বছরে বছরে যে জলবন্দী ওই অবস্থায় থাকে, কিন্তু আমরা একটা রিলিফ ক্যাম্প দিছে, কিন্তু রিলিফ ক্যাম্পটা যে দিছে এটা খালি এমনি একটা থাকার ব্যবস্থা আছে, এখানে কোনো টয়লেট বাথরুম কোনো কিছুই নাই। আর আইলে সব বছরে একটা একটা রিলিফ দিয়ে দিলেও মানে এটা দেওয়া তো আর অসুবিধা না আর কি, যেমন চিরা গুড় কলা এইসব দেয়, এমনি চাউল ডাইল এটা কিছু দেয় না। আরও তো আমরা চাই যে এই জলবন্দী অবস্থা থেকে যে একটা সমস্যার সমাধান করার লেগে সরকারের কাছে এটা আমরা একটা দাবি আর কি। কত পরিবার আপনার? আমরা আছি 42 পরিবার। এই 42 পরিবার জলমগ্ন অবস্থায় এখনো আছে আর কি। প্রত্যেক বছরই সমস্যা? হ্যাঁ, প্রত্যেক বছরে আমরা এই সমস্যায় ভুগতে হয়। আমরা চাই যে সরকারের কাছে এই দাবিটা এই সমস্যা থেকে সমাধান করা লাগে। কতদিন যাবত এই জলমগ্ন অবস্থায় আছেন? আমরা তো আজকে 4 দিন। পরিস্থিতি কেমন বর্তমানে? বর্তমানে পরিস্থিতি তো খুব খারাপ। এই জলে মানুষের যা লাঞ্ছনা করে, কিন্তু আমরা তো উপরে তো আয় তারা আইয়া দেখিয়া যায় ওটাও চায়, কিন্তু ওই যে গ্রামবাসীর অবস্থা আপনারা যান গিয়া দেখিয়াই, সব জলবন্দী, সবের ঘরে জল, বুঝছেন নি? কেউ এই জিনিসপত্র তো বাইরে তো পারে না বাড়ি থাকিয়া, বাইরে রাত্রে বুকে লুটপাট পারিনি। আর এই অবস্থায় আজকে দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এই কুর্তি মানিকনগরবাসী, আরও আছে মধ্য রাজনগর বা লামারগাঁও আছে, প্রচুর মানুষ। এখন আপনাদের দাবি কি? আমরা দাবি আমাদের সরকারের কাছে, আমরা সকলতেও কিন্তু দাবি আর কিতা করতাম, আমরা যে এই অবস্থা এখন তো সরকার চাইলে তো বহু কিছু করতে পারে। এই জলটা আসে কোথা থেকে? জল তো এটা আসে তো সরাইবাড়ি পাহাড় থেকে। আসামের জল আসে নাকি? আসামের জল আসে। কোন কোন নদীর জল আসে? এটা আসামের নদী বলো নাই, মানে এটা যে বাগান আছে, বাগান এরিয়া তিরিমটি বাগান, মেদি বাগান, এইসব এই জলটা ইয়ে মানে। আর বেশি অংশের জলটা আমরা সরাইবাড়ি। কোন কোন গ্রাম জলে প্লাবিত করছে? জলে হচ্ছে 1 নম্বর মানিকনগর, 2 নম্বরে লামাওগাঁও, জেরজেরি, কুর্তিবাজার হয়েছে, এটাও আসে নাই। আপনার এদিকে কতটা পরিবার জলমগ্ন? আমরা এখানে প্রায় 30-35 পরিবার, ওখানে জলবন্দী। প্রশাসনের তরফে কেউ আসছিল না, কেউ তো ওখানে আসে কোনো খাদ্য খাদ্য সামগ্রী বা ত্রাণ সামগ্রী? না, এটা কিচ্ছু নেই। শরণার্থী শিবির খোলা হয়েছে নি? এটাও ঠিক করতে পারি না, বাড়িতে পারছি না, লইছে। বাজারটা কীভাবে জানো?